চারপাশে সবাই যখন নয়া বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদকে অভিনন্দন জানাতে ব্যস্ত, তখন বিসিবির এক বিশ্বস্ত সূত্র থেকে জানা যায় সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বিসিবির জরুরি সভায় ভিডিও কলে যোগ দেওয়ার কথা থাকলেও শেষমেশ আর সেই সভায় যোগ দেননি। সেই সাথে নিজের পদত্যাগপত্র ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দেন। বুধবার 21শে আগস্ট ক্রীড়া মন্ত্রণালয়ে জরুরি সভায় একে একে যোগ দিতে থাকেন বিসিবির সব পরিচালকেরা। বিসিবির গঠনতন্ত্র মোতাবেক পরিচালক বোর্ডের সদস্যদের অন্তত 9 জনের উপস্থিত থাকা দরকার। তবে পরিচালক না হলেও এতে উপস্থিত হয়েছিলেন ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম। অন্যদিকে পরিচালকদের মধ্যে সাজ্জাদুল আলম ববি আমন্ত্রণ পাননি বৈঠকে। সকাল 11টায় শুরু হওয়া এই বৈঠকে পরিচালকদের মাঝে আরো উপস্থিত ছিলেন আকরাম খান, সাইফুল আলম স্বপন, ফাহিম সিনহা, খালেদ মাহমুদ সুজন ও সালাউদ্দিন চৌধুরী। এরপর সভা শেষে জানা গেল ক্রিকেট বোর্ডের সাথে নাজমুল হাসান পাপনের অধ্যায় শেষ হয়ে গেছে। দীর্ঘ 12 বছর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। নাজমুল হাসান পাপন বোর্ড সভাপতির পাশাপাশি ছিলেন রাজনৈতিক অঙ্গনের মানুষ। ক্রিকেট বোর্ডও ছিল তার একক প্রভাব। বলা চলে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এককভাবে রাজ করেছিলেন সদ্য এই সভাপতি, কেননা টানা 3 মেয়াদে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বোর্ডে নির্বাচন করে জয়লাভ করেছিলেন। আর ওদিকে পাপনের সঙ্গে 2016 সালে বিবাদে জড়িয়ে প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ফারুক আহমেদ। ভাগ্যের কি খেলা, সেই ফারুক নতুন বোর্ড সভাপতি হয়েছেন আর পাপন রয়েছেন নির্বাসনে। এদিকে নয়া বোর্ড প্রধান ফারুক আহমেদ প্রেসিডেন্ট উপাধি পাওয়ার পর গণমাধ্যমে মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, লক্ষ্য তো অনেক বড়। বাংলাদেশ প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি, উজ্জ্বল করা, দেশের মুখ প্লাস দ্য টিমকে একটা জায়গায় দেখতে চাই। তো সেক্ষেত্রে এটা তো একটা অনেক বড় একটা ব্যাপার, কীভাবে দেখব। সো অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। আপনারা জানেন যে অনেক দিন ধরে কাজ হয়েছে, হয় নাই, অনেক কোশ্চেন আছে। বাট আমাদের প্রধান এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে আমার যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা যদি আমরা মাথায় রাখি, বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট দল, তাহলে আমাদের কাজগুলো খুব সহজ হবে।